বাচ্চার চাওয়া মাত্রই বাচ্চাকে সব কিছু দিয়ে দেওয়া, ফ্রিজ ভর্তি করে চকলেট চিপস রাখা, বাচ্চাকে দামি দামি গিফট দেওয়া। কি ধরনের যে আধিক্যতা! এইভাবে কি বাচ্চা মানুষ করা যায়? বাচ্চা মানুষ করতে হলে মাঝে মাঝে শাসন দরকার, বাচ্চা মানুষ করতে হলে মাঝে মাঝে একটু কঠোর হওয়া দরকার, সাথে সাথে একটু অভাব দেখানো দরকার। তাহলেই না বাচ্চা মানুষ হবে। এরকম চিন্তা ভাবনা কিন্তু আমাদের মধ্যে অনেক ভাইয়া এবং আপুদেরই রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। আমি ছোটবেলা থেকেই একদম মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, মানে ছিলেন আর কি, এখন বর্তমানে রিটায়ারমেন্টে আছেন। তারপর আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে আমার বাবা মা সব থেকে বেস্টটাই আমাকে দেওয়ার চেষ্টা করেছে। কখনো যে আমি ছোটবেলা থেকে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, আমার বাবা লাখ লাখ টাকা নেই বা ওরকমভাবে চাইলেও আমাকে লাক্সারিয়াস লাইফ দিতে পারবে না, এরকম অভাব অনটন কিন্তু আমাকে কখনই উপলব্ধি করতেই দেয়নি। কিন্তু আমার সাথেই কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব ছিল, যাদের বাবার হয়তো বা আমার বাবার মতো এত কম টাকা ছিল না, হয়তো অনেক অনেক টাকা ছিল। বা তারা না কি করতো দেখতাম, বাচ্চাদেরকে চাইলেই তাদের পছন্দ অনুযায়ী চকলেটটা কিনে দিত না, সবসময় অভাব অনটনের মধ্যে দিয়ে তাদেরকে রাখতো। ভালো দামি দামি জামা কাপড় না কিনে দিয়ে মোটামুটি জামা কাপড় কিনে দিত। সে কারণে আমি দেখতাম ছোটবেলা থেকেই আমার যে বন্ধু বান্ধবের বাবা মারা এই কাজগুলো করতো, ওই বাচ্চাগুলো বা ওই ফ্রেন্ডদের মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট থেকে যেত যে তাদের বাবার কাছে টাকা পয়সা আছে, তারপরেও কেন তাকে ভালো একটা চকলেট, ভালো একটা গিফট, ভালো একটা জামা কেন তাদেরকে কিনে দেয় না। এরকম আক্ষেপ কিন্তু অনেক বাচ্চাদের মধ্যেই থাকে, কিন্তু বাচ্চারা আসলে ওই রকমভাবে প্রকাশ করতে পারে না। আর প্রকাশ যদি করতেও চাই, আমরা বাবা মারা অনেক সময় ধমক দিয়ে বুঝিয়ে দিই জীবনটা অনেক কষ্টের, তার থেকে বেশি কষ্টের হচ্ছে টাকা উপার্জন করাটা। আমাদের মধ্যে অনেকেরই এরকম মেন্টালিটি কাজ করে যে বাচ্চাদের যত বেশি অভাব অনটনের মধ্য দিয়ে আমরা রাখবো, তত বেশি ওরা জীবনের মানেটা বুঝতে পারবে। আসলে এই কথাটার কতটুকু যৌক্তিক বলে আপনাদের কাছে মনে হয়? আমার কাছে তো এরকম কিছুই মনে হয় না। কারণ আমি নিজেও যেহেতু মধ্যবিত্ত একজন ফ্যামিলি থেকে বিলং করি, আমার বাবা মা কিন্তু আমাকে সর্বোচ্চটা ওনাদের সাধ্য মতো লাক্সারিয়াস লাইফ দেওয়ার চেষ্টা করেছে। সেক্ষেত্রে আমি কি হচ্ছে চেঞ্জ হয়ে গিয়েছি? চেঞ্জ একটুও হয়নি। সেটা হচ্ছে আমার বাবা মাকে জিজ্ঞেস করলেই হয়তো বা জানা যাবে। আবার এরকম অনেক বাচ্চারা দেখবেন যে একদম খেটে খাওয়া ফ্যামিলি থেকে এসেছে, জীবনে এত বেশি দুঃখ কষ্ট করেছে যে দুঃখ কষ্ট দেখতে দেখতে এত বেশি খারাপ হয়ে গিয়েছে যে অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত হয়ে গিয়েছে। তার মানে কি বোঝা যায় যে জীবনে অভাব অনটন থাকলেই যে ছেলে মেয়ে মানুষ হবে তা এমন কোনো কথা নেই। আবার যে টাকা পয়সা না থাকলেও মানুষ হবে না এরকমও কোনো কথা নেই। মেন বিষয় হচ্ছে পারিবারিক শিক্ষাটা, এবং হচ্ছে বাবা মা যদি তাদের বাচ্চাদেরকে সঠিক সময় দেয়, সঠিক গাইডলাইন করে। ইভেন আমার কাছে মনে হয় যে পরিবারের যে একটা ভালোবাসা, আন্তরিকতা রয়েছে, সেই আন্তরিকতা বাবা মার মধ্যে যদি থাকে, সেটা দেখে দেখে যদি বাচ্চারা মানুষ হয়, তাহলে অবশ্যই বাচ্চারা ডাউন টু আর্থ হবেই হবে। বাচ্চাদের মানুষ করার ক্ষেত্রে যদি আমার ওপিনিয়ন বলা হয়, তাহলে আমি বলবো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো বাচ্চাদেরকে বাবা মার দেওয়া সময়টা এবং পারিবারিক শিক্ষাটা। অনেকেই হচ্ছে বাচ্চাদেরকে মানুষ করে ঠিকই, কিন্তু প্রপারভাবে গাইডলাইন করে না বা বাচ্চাদেরকে সময় দিতে চায় না। সময়টা হচ্ছে বাচ্চাদের মানুষ করার ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এরকম অনেক বাচ্চা দেখবেন যে খুব ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করে, বাট তারপরেও তার ব্যবহার আচরণ অনেক বেশি অমায়িক এবং অনেক বেশি ডাউন টু আর্থ। যাই হোক, এটা কিন্তু সম্পূর্ণই আমার ওপিনিয়ন। তো আমার ওপিনিয়নের সাথে আপনাদের ওপিনিয়ন নাও মিল থাকতে পারে, এরকম হতেই পারে, স্বাভাবিক বিষয়। তো আমি আমার ওপিনিয়নের ভিত্তিতে সবসময় চেষ্টা করি আমার বাচ্চাকে সঠিক সময় দেওয়ার জন্য, সঠিক গাইডলাইন করার জন্য। এখন থেকে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ, ইভেন আমি এখন থেকেই চেষ্টা করি ওয়াফিয়াকে নিজের দায়িত্বগুলো বোঝানোর জন্য। যেমন তার দাদার প্রতি কী দায়িত্ব, নানার প্রতি কী দায়িত্ব, বাবার প্রতি কী দায়িত্ব, ভালোবাসা প্রকাশ করার যে মাধ্যমগুলো, বা ভালোবাসলেই শুধু হয় না, ভালোবাসার সাথে সাথে যে ভালোবাসা প্রকাশও করতে হয়, সেটা আমি এখন থেকে ওকে বোঝানোর চেষ্টা করি। এখন তোমাদেরকে আমি কিছু উদাহরণ দেব। লাইক হচ্ছে, তোমরা সবাই জানো যে আমার আম্মু অনেকটা অসুস্থ। তো প্রায় সময় হচ্ছে সে অনেক বেশি সিক হয়ে যায়। তো অনেক বেশি যখন সিক হয়ে যায়, তখন হচ্ছে অনেক বেশি চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু করে, ব্যথায় অস্থির হয়ে যায়। তখন ওয়াফিয়া কী করে, তৎক্ষণাৎ হচ্ছে ঘুম থেকে উঠে যায়, উঠে গিয়ে আম্মুর বা মানে ওর নিনার পা ধরে পা টিপাটিপি শুরু করে দেয়, মাথা টিপে দেয়, মাথা মাসাজ করে দেয়, সব কিছুই করে। ইভেন কি স্যালাইনটা পর্যন্ত হচ্ছে বানিয়ে খাওয়ায়। মানে ও এখন থেকে
বুঝে যে পারিবারিক যে দায়িত্বগুলো বা পরিবারে কেউ অসুস্থ হয়ে গেলে তাকে যে সেবা যত্ন করার প্রয়োজন, সেটা আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখন থেকেই বুঝে। এগুলো শেখানোর কিন্তু আরেকটা রিজন রয়েছে, কারণ আমিও একটা সময় বয়স্ক হয়ে যাব, তখন দেখা যাবে আমিও ওর উপর অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে যাব, তখন হচ্ছে আমারও ওর সেবার প্রয়োজন হতে পারে। তো ওয়াফিয়া যদি ছোটোবেলা থেকেই হচ্ছে বুঝে যে একটা মানুষ অসুস্থ হয়ে গেলে তার সেবা যত্নের প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন, টেক কেয়ারের প্রয়োজন, এগুলো যদি এখন থেকে সে বুঝে, তার মধ্যে এরকম একটা মনোভাব ছোটোবেলা থেকেই সৃষ্টি হবে। অনেককেই দেখি আমি যে বাবা মা, মানে বর্তমান সময় যেটা ট্রেন্ডিংয়ে আছে, যে বাবা মা বৃদ্ধ হয়ে গেলেই তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, তাকে বস্তায় ভরে ফেলে দিয়ে আসে, আরও অনেক কিছু ঘটনা দেখি আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। তো এইরকম টাইপের ভবিষ্যতে এরকম যাতে এরকম মনোভাব ওর মধ্যে সৃষ্টি না হয়, সে যাতে তার বাবা মার প্রতি দায়িত্বশীল হয়, অনুগত্য ফিল করে, এটা আমি সেই জন্যই ছোটোবেলা থেকে ওকে ট্রেনিং দেওয়াচ্ছি বলতে গেলে চলে আর কি। অভাবানোটাও প্রয়োজন, বাট অতিরিক্ত মাত্রায় না। মাঝে মাঝে লাক্সারিয়াস লাইফ বা ভালো লাইফেরও কিছু অভ্যাস করে তোলা প্রয়োজন। যেমন হচ্ছে আমি ওয়াফিয়াকে কোনো কিছু ভালো কিছু গিফট করলে তার আগে কিন্তু সেটা অর্জন করার জন্য ওকে চেষ্টা করতে বলি, যে তুমি ভালো কিছু করলে সেটার বিনিময়ে হচ্ছে তুমি এই জিনিসটা পাবা। তাহলে অবশ্যই সে সেটা এফোর্ট দিয়ে চেষ্টা করে, এবং এফোর্ট দিয়ে চেষ্টা করে সে নিজে এটা আর্ন করে, এবং এইটার মাধ্যমে সে অনেক বেশি সেলফ মোটিভেটেড হয় এবং অনেক বেশি খুশি হয়ে যায়, এবং নতুন অন্য কিছু কাজ করার জন্য আগ্রহ তৈরি হয় তার মধ্যে। যাই হোক, আজকে অনেক বেশি বকবক করে ফেলেছি তোমাদের সাথে। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।